ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026। রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই জুলাই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ এবং এই মীন রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, বুধ এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই দেখে নেব রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য এবং সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। এই যে আপনাদের মীন রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি পঞ্চম ভাবে তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় অবস্থান করলো। রাশিভাব এবং ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি কিন্তু প্রদান করবেই। যার জন্মকালীন এই বৃহস্পতি যদি শুভ বলবান থাকে বা জন্মকালীন যার বৃহস্পতি যদি মীন রাশিতে অবস্থান করে থাকে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকে, কর্কট রাশিতে যার অবস্থান করছে বা মকর রাশিতে যার অবস্থান করছে, যার জন্মকালীন মীন রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশিতে যার জন্মকালীন এই বৃহস্পতি যদি অবস্থান করে থাকে, যতই শনির অশুভ প্রভাব অর্থাৎ শনির সাড়সাতির প্রভাব তার ক্ষেত্রে অতটা কিন্তু কার্যকারিতা কিন্তু ঘটাবে না, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। এবং পঞ্চমভাবে রাশিপতির অবস্থান যেটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, বিরাট সাফল্যের সংকেত বা ইঙ্গিত কিন্তু প্রদান করে থাকে এবং বিশেষ করে ভাগ্য পরিবর্তনকারী এবং রাজযোগ সৃষ্টি করবেই। কারণ এমনিতেই বৃহস্পতি এই জায়গায় আনন্দের জায়গায় অবস্থান, যা আপনাদের ক্ষেত্রে একাদশ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং নিজে কর্মপতি গ্রহ ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যেটি নবম, দশম এবং একাদশ ভাব পূর্ণ মাত্রায় বৃহস্পতির আন্ডারে থাকছেই। সেই কারণে শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে বিরাট সাফল্যের ইঙ্গিত কিন্তু নিয়ে আসতে পারে। তবে রাশি ভাবে শনিদেবের অবস্থান এবং দ্বাদশ ভাবে রাহু অবস্থান করলো, রাশি ভাবের উপরে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান, যা কিছু না কিছু বাধা বিঘ্ন এবং শনির সাড়সাতি যেহেতু আপনাদের চলছে তার কিছু না কিছু প্রভাব বিস্তার ঘটাতে পারে। এবং কারণ যার শনিদেব যদি দেখা যায় যে অশুভ দুর্বল পীড়িত ছিল বা শনির যার দশা অন্তর্দশা এখন পাস করছে, তার ক্ষেত্রে কিছু না কিছু প্রভাব কিন্তু অশুভ প্রভাব বিস্তার ঘটতে পারে। তবে রাশিপতির দৃষ্টি যেহেতু শনিদেবের উপরে থাকার কারণে নানান দিক থেকে লাভের সুযোগ কিন্তু আপনাদের উঠে আসতে পারে এবং প্রতিভার জন্য সম্মান পেতে পারেন, সম্পদ বৃদ্ধি ঘটতে পারে এবং প্রতিযোগিতা ও ইন্টারভিউয়ে সফলতা আপনাদের প্রদান কিন্তু করতে পারে, এইটুকু বলতে পারি। এরপরে আমি সরাসরি চলে আসছি অর্থভাগ্য। দেখুন, আপনাদের মীন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য হচ্ছে মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ তৃতীয়ভাবে এই মাসে অবস্থান করছে। তৃতীয়ভাবে গোচর চলাকালীন মঙ্গল শুভ প্রভাব বিস্তার ঘটায়। তৃতীয়ভাবে অবস্থান করলো ভাগ্য এবং কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা বিশেষ করে সব কাজকর্মে সাফল্য এবং শুভ প্রভাব কিন্তু ঘটাবে এবং আর্থিক কষ্ট আপনাদের লাঘব করবে বৃহস্পতি এই মঙ্গল। এবং ভাগ্য এবং কর্মভাবে দৃষ্টি থাকায় পূর্ণ মাত্রায় ভাগ্য উন্নতি এবং কর্মলাভের যোগ কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে আপনাদের রাশিপতি যেহেতু ধনকারক গ্রহ বৃহস্পতি
পঞ্চম ভাবে অবস্থান করার কারণে আচমকা বা হঠাৎ অর্থ পেতে আপনাকে সাহায্য করতে পারে। এবং যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, লটারি ফাটকা থেকে আর্থিক লাভের সম্ভাবনা বৃহস্পতির মাধ্যমে আপনাদের কিন্তু উঠে আসতে পারে। এবং এই গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে এই মাসে যে ফলগুলি উঠে আসতে পারে, সাধারণত দেখবেন যে পরিশ্রমের দ্বারা উন্নতি লাভ কিন্তু আপনার ঘটবে এবং দায়িত্ব জ্ঞান আপনার বাড়বে, নিষ্ঠাবান সৎ প্রকৃতির করে তুলবে। যেহেতু রাশিপতি বৃহস্পতি, সব কাজে উদ্যোগ দেখা যাবে এবং চালাকি ও সাহসিকতার মাধ্যমে প্রচুর আয়ের বাড়াবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে কিছুটা আক্ষেপ আপনার থাকবে, মার্জিতভাবে আপনি আয় করবেন এবং হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রদান করবে। এরপরে সরাসরি চলে আসছে শিক্ষাক্ষেত্র। দেখুন, আপনাদের প্রাথমিক শিক্ষা হচ্ছে মিথুন রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বুধ। প্রথমে রবি অবস্থান করলেও বুধ 7ই জুলাই থেকে সারা মাস জুড়ে থাকবে, বক্রতার মাধ্যমে 24শে জুলাই পর্যন্ত প্রাথমিক শিক্ষার জায়গায় অবস্থান করবে। প্রাথমিক শিক্ষার ঠিক উপরের অংশটি হচ্ছে বৃহস্পতির এখানে পঞ্চম ভাবে বসে রয়েছে, পঞ্চম ভাব, এবং নবম ভাব আপনাদের বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যা শিক্ষাক্ষেত্রে প্রাথমিক এবং উচ্চশিক্ষায় ভালো ফল কিন্তু উঠে আসবেই। কারণ চতুর্থভাবে বুধ নিজের গৃহে অবস্থান করছে, তবে বক্রতার মাধ্যমে রয়েছে। পঞ্চম ভাবে বৃহস্পতি, যা বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে। নবম ভাবেও বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং মঙ্গল নবমপতির দৃষ্টি থাকছে। যাবতীয় বৃত্তিমূলক শিক্ষায় বলুন বা বুদ্ধিমত্তার বিকাশ, পড়াশোনায় মনোযোগ, এগুলো কিন্তু বাড়াবেই। যারা বিশেষ করে বিজ্ঞান, সাহিত্য, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ইন্টারভিউ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা এই মাসে কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। সবথেকে বিশেষ করে যেহেতু বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করলেও এটি কোন ভাব, নবম এবং রাশি ভাব বা লগ্ন ভাবকে দেখার কারণে যাবতীয় দিক দিয়ে পূর্ণ সাপোর্ট কিন্তু বৃহস্পতির মাধ্যমে আপনারা পেতে পারেন। এরপরে প্রেম ও দাম্পত্য জীবনে দেখুন, প্রেমের জায়গায় পঞ্চম ভাব, যেটি আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি, কর্কট রাশিতেই সেই বৃহস্পতি মাস জুড়ে অবস্থান করবে, যা প্রেমে রোমান্স এবং গভীরতা, নতুন প্রেমের আগমন কিন্তু ঘটাবেই। কারণ পঞ্চমের পঞ্চম নবম ভাবেরও নির্দেশক, রাশি ভাবেরও নির্দেশক, যা প্রেমে রোমান্স, গভীরতা উঠে আসবেই এবং প্রেমিক প্রেমিকার মধ্যে একটা সামঞ্জস্যতা বোধ থাকবে। এবং দাম্পত্য জীবনেরও ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি 1, 5, 9 একাদশ ভাবের পূর্ণ দৃষ্টি দেওয়ার জন্য পরস্পরের প্রতি স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাস, সুখভাব প্রদান করবে। এবং শনিদেবের দৃষ্টিও কিন্তু আপনাদের থাকছে, যেটি মধ্যে রাশিভাবে অবস্থান করার কারণে সপ্তম ভাবকে দেখবে। তাই মাঝে মধ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে একটু ঘটতে পারে, তবে বড় কিছু সমস্যা আপনাদের ঘটবে না, এইটুকু জোর দিয়ে বলতে পারি। স্বাস্থ্য বিষয়ে দেখুন, স্বাস্থ্য বিষয়ে এমনিতে কেতু অবস্থান করবে এবং শুক্র কিন্তু প্রবেশ করবে ষষ্ঠ ভাবে, এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহই সে আপনাদের পঞ্চম ভাবে 15-16 জুলাইয়ের পর থেকে অবস্থান করবে, যা বিশেষ করে একটু অলসতা, হাড়ের সমস্যায় ভোগাতে পারে, চাপা অম্বল, গ্যাসের সমস্যা। তবে বৃহস্পতি যেহেতু রাশিপতি, রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু পুরো মাত্রায় বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে। ছোটোখাটো সমস্যা, ধরুন যাদের দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন, হাড়ের সমস্যায় ভুগছেন এবং যারা চাপা অম্বল, গ্যাসে ভুগছেন, তাদের ক্ষেত্রে তো রয়েইছে, তাদের সমস্যা কিছু না টুকটাক সমস্যাগুলো দেখা দেবে। এরপরে সরাসরি দেখুন, আপনাদের অষ্টম ভাব হচ্ছে যেটি নির্দেশ করছে বিশেষ করে তুলা রাশি, অষ্টমপতি গ্রহই যেহেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং এখানে অকস্মাৎ লাভের সম্ভাবনা এই মাসে পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতি রয়েছে সেই সাপোর্ট করবে।
কর্মভাবে চলে আসছি। কর্মভাব আপনাদের ধনুরাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সেই হচ্ছে রাশিপতি, পঞ্চমভাবে অবস্থান করে ভাগ্যভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। ভাগ্যভাব, কর্মভাব এবং একাদশ ভাবের পূর্ণ মাত্রায় বৃহস্পতির সংযোগে, যা চাকরি ও ব্যবসায় এক নতুন অধ্যায় বা বড় উন্নতির যোগ বা সাফল্য ও প্রতিষ্ঠা অর্জনের ক্ষেত্রে কিন্তু প্রদান করতে পারে। বৃহস্পতি যেহেতু বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বড় কোম্পানিতে আপনার চাকরির অফার কিন্তু আপনি পেতে পারেন। পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রদান করতে পারে। এবং কর্মভাবেই বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি থাকায় যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা চাকরি খুঁজছেন, এই মাসে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারেন। অফার কিন্তু বড় বড় কোম্পানি থেকে অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ব্যবসা বাণিজ্যে নতুনভাবে কোনো চুক্তি বা ডিল হতে পারে। যারা বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আমদানি রপ্তানি পরামর্শদাতার হিসেবে, ক্রিয়েটিভ ফিল্ডে যারা, পঞ্চমভাবে যেহেতু কর্মপতি গ্রহ বসে রয়েছে, ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, এবং বৃহস্পতি সোনা, রূপা এবং শিক্ষা, আমদানি রপ্তানি ব্যবসায় শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে বা বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। তবে যেহেতু রাশিভাবে শনিদেব থাকলেও কর্মভাবের উপর, সপ্তম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি থাকছে, যা আপনার কাজের চাপ, কঠোর পরিশ্রম আপনাকে কিন্তু করতেই হবে। কারণ যার শনিদেব দুর্বল পীড়িত রয়েছে, সাড়ে সাতির প্রভাব চলছে, সাড়ে সাতির প্রভাব হ্রাস ঘটলেও অনেকের ক্ষেত্রে তো পুরো মাত্রা হ্রাস ঘটবে না। যার দুর্বল পীড়িত রয়েছে, অশুভ দশা চলছে তার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু ঘটতে পারে না। বা যার মধ্যে দেখবেন ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা আছে, তাদের কিন্তু শনিদেব পূর্ণ সাহায্য প্রদান কিন্তু করবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং পূর্বজন্মের কর্মফল দাতাই হচ্ছে আমাদের শনিদেব। এবং এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এবং এই হরেকৃষ্ণ মহামন্ত্র আমি বারবার জপ করার কথা বলি, কারণ একমাত্র শনিদেবকেই যদি সন্তুষ্ট করাতে যান এবং পূর্বজন্মের কর্মফলের যদি স্বীকৃতি বা শুভ প্রভাব যদি পেতে চান, এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যদি মনে করেন গীতার যে কোনো একটি শ্লোক প্রত্যেক দিন পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে আলোচনা করুন। দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনাকে শুভ প্রভাব বিস্তার ঘটাবেই। আমি দীর্ঘায়িত না করে, এই ভাগ্য যদি নিজের বদলাতে চান, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আমি দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।